যেই মাস, যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আমার আল্লাহ কিছুই তৈয়ার করতেন না। ওই নবীজির আগমন এই 12ই রবিউল আউয়াল মাস শরীফ। এই মাসের মধ্যে যদি বলা হয় আশিকে রসুল কারা, যারা আমার রসুলকে নূর মানে। আশিকে রসুল কারা, যারা আমার রসুলের মিলাদুন নবী পালন করে। আশিকে রসুল কারা, যারা আমার নবীর উপর মিলাদ কিয়াম দুরুদ সালাম পেশ করে। আশিকে রসুল কারা, যারা আমার নবীকে নূর বিশ্বাস করে। আশিকে রসুল কারা, যারা 12ই রবিউল আউয়াল শরীফ চলে আসলে তাদের মন দেন এমন পাগল পাঁড়া হয়ে যায় মুস্তফার জন্য, মন শুধু বেকল হয়ে যায় শুধু ওই নবীজির একটু চেহারা মুবারকটা দেখার জন্য। আমরা রসুলকে কেন ভালোবাসবো, কেন ভালোবাসার প্রয়োজন, কেন দরকার? যুবক ভাইয়েরা, ও মা বোনেরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আমাকে যদি প্রশ্ন করা হয়, দুনিয়ার সকল ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও হুজুর, এই মিলাদুন নবীর মাস, এই মিলাদুন নবীর মাসের মধ্যে কেন আপনারা এত পাগল হয়ে যান? কেন পাকিস্তান থেকে আওলাদের রসুল আপনাদের মাঝে আনেন? কেন এইভাবে জুলুসের জন্য পাগল হয়ে যান? তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীরা বলতে থাকে, সকল উলামায়ে কেরাম বলতে থাকি, ও দুনিয়ার মানুষ, তিনি হলো এমন নবী, যেই নবী না হলে আসমান হতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আমার আল্লাহ কিছুই তৈয়ার করতেন না। ও যুবক, ও আমার যুবক ভাইয়েরা, তিনি এমন নবী। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি মনে করছেন আপনার মা আপন, আপনার ভাই আপন, আপনার বাবা আপন। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, এই দুনিয়ার জন্য যদিও মা বাবা আপন হয়ে যায় গো, কিন্তু আমার মুস্তফা এমন সময়ের মধ্যে আসবে, যেই নবীজি আপনি দুনিয়া থেকে চিরবিদায় যখন হয়ে যাবেন, যাওয়ার পরে যখন আপনাকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, যারা মিলাদুন নবীর বিপক্ষে করেন, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কেন আমরা মিলাদুন নবী পালন করি? কেন আমরা করব? কারণ ওই নবীজি এমন নবী, কবরে যখন আমাদেরকে ওই রসুলের মিল্লাতের উপর রাখা হবে, আমার যুবক ভাইয়েরা ও মা বোনেরা, বন্ধুরা, যখন আমাদেরকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, ওই কবরের মধ্যে আশিকে রাসূলের বিশ্বাস, ওই কবরের মধ্যে আমাদের মুস্তাফা দয়াল নবী আমাদের কবরের মধ্যে হাজির থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন নবী, ওই হাসরের ময়দানে মিজানের গেটের কিনারার মধ্যে আমার নবী থাকবে। মা ফাতেমাকে প্রশ্ন করা হলো, ও ফাতেমা, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে যদি আমি রসুলকে তালাশ করতে চাও, তাহলে তোমরা আমাকে মিজানের গেটের কিনারায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনি রসুলকে মিজানের পাল্লার কিনারায় কেন দেখব? আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর কেন্দ্রে কেন্দ্রে বলে, ইয়া ফাতেমা, ও ফাতেমা, ওই মিজানের গেটের কিনারায় আমি মুস্তাফা এই কারণে থাকবো গো ফাতেমা, কারণ ওই মিজানের পাল্লায় আমার কোটি 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 উম্মতেরা ওইখানে থাকবে গো ফাতেমা। ওই কঠিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতদেরকে যখন মিজানের পাল্লায় তুলে দিবে, আমার বদকার উম্মতদের যখন পাল্লা বাড়ি হয়ে যাবে, আমি মুস্তাফা নেকির পাল্লার মধ্যে আমার হাতটা তুলে ধরবো, যেন আমার উম্মতের পাল্লা, বদির পাল্লা যেন বাড়ি না হয়, যেন নেকির পাল্লা বাড়ি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা, আমরা কেন মিলাদুন্নবী পালন করি? মিলাদুন্নবী কেন পালন করব? ও আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, আমরা কেন মুস্তফার মিলাদুন্নবী পালন করি? আমাদের জন্য কি উপহার আছে? হাসরের ময়দানে মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনার কোটি 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 উম্মতদের মাঝে যদি আপনাকে মিজানের গেইটের কিনারায় না পাই, তাহলে আপনাকে কোথায় পাবো? আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জাবানার পয়গম্বর, দুইটা চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেন্দে কেন্দে বলে, ও ফাতেমা রে, কঠিন মুসিবতের সময় যদি তোমরা আমাকে মিজানের গেইটের কিনারায় না পাও, তাহলে তোমরা আমাকে ফুলসিরাতের গেইটের কিনারায় পাবে। ও ফাতেমা, যেইখানের মধ্যে আমার কোটি 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 উম্মতদেরকে ওই ফুলসিরাতের গেইটের কিনারার মধ্যে ও ফাতেমা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা আঘাত করতে থাকবে, ওই ফুলসিরাতের ফুল, ওই ব্রিজটা এত এত চিকন হবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে, হীরার চাইতে আরো দাঁড়ালো হয়ে যাবে। ও ফাতেমা, ওই কঠিন মুসিবতের সময় আমি মুস্তফা হাসরের ময়দানে ওই ফুলসিরাতের গেইটের কিনারায় দাঁড়িয়ে থাকবো, যেন আমার একটা উম্মত ওই চিকন ব্রিজ দিয়ে, চিকন ফুল দিয়ে যেন না যায়। আমার উম্মতদেরকে আমি আমার মাওলার থেকে আমি ক্ষমা চেয়ে, আমার উম্মতদের ক্ষমা চেয়ে আমি তাদেরকে চোখের পলকে জান্নাতে প্রবেশ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন্নবী এই কারণে পালন করি, কারণ কবরের মধ্যে কোনো মা যাবে না, কোনো বাবা যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলেন, ও আমার যুবক ভাইরা, যাকে দুনিয়ার মধ্যে আপন ভাবছেন, কেউ তো অন্ধকারে কবরে যাবে না, কেউ তো মিজানের কিনারায় যাবে না, কেউ তো হাসরের ময়দানে যাবে না, কেউ তো ফুলসিরাতের গেইটের কিনারায় যাবে না, কেউ তো হাউজে কাউসারের কিনারায় যাবে না। আমার নবী ওইখানের মধ্যে ফুলসিরাতের গেইটের কিনারায় থাকবেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মিজানে, ওই ফুলসিরাতের গেইটের কিনারায় যদি আপনি রাসূলকে দেখতে না পাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জাবানার পয়গম্বর কেন্দে কেন্দে বলতে লাগলেন, ও ফাতেমা, তোমরা যদি আমাকে ফুলসিরাতের গেইটের কিনারায় না পাও, তাহলে আমাকে হাউজে কাউসারের গেইটের কিনারায় পাবে। ও ফাতেমা, ওইখানেও যদি না পাও, তাহলে তোমরা আমাকে জাহান্নামের গেইটের কিনারায় পাবে গো, যেইখানে আমার কোটি 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 উম্মতদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। তখন আমি মুস্তফা থাকতে একটা উম্মতকেও জাহান্নামে যেতে দিব না। মা ফাতিমা কেন্দে কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মতগুলা যদি একই টাইমে চারটি জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আপনি রাসূলের একা পক্ষে কি করে সম্ভব হবে? আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর প্রিয় নবী, দুনু জাহানের বাদশা নবী, আখিরি জামানার পয়গম্বর কেন্দে কেন্দে বলে, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, তুমি আমাকে দুনিয়ার জগতের বাবার মতো বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, আকাশে যখন মেঘমালা আসে, যখন বিজলি দেয়, ওই আকাশের বিজলির চাইতো আমি মুস্তফা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, ওই বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আমি হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, যেন আমার একটাই উম্মতকেও জাহান্নামে না দে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, কি কারণে আমরা মিলাদুন্নবী পালন করি? ও যুবক ভাইয়েরা, বুক ফেটে যায়, কলিজা ফেটে যায় এই কথাগুলো বলতে, কারণ যেই নবী কমলের সাথী, আপনি যখন সাকরাতুল বিছানার মধ্যে পড়ে যাবেন, ওই সাকরাতুল অবস্থায় আপনার সাথী হবে। যদি আপনার আত্মীয় স্বজনরা যদি আপনার সাকরাতুল বিছানার মধ্যে আসে, এক
চামচ পানি দিতে পারবে, বেশি কিছু করতে পারবে না। ওই পানির মধ্যেও যদি শয়তানের নফস ডুবাইয়া দেয়, তাহলে ওই পানি পান করালে আপনার ঈমান চলে যাবে রে যুবক ভাইয়েরা। ও আমার মা বোনেরা, ও ভাই বাবারা, যারা মিলাদুন নবীর বিপক্ষে আছেন, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, আমরা কোনো আল্লাহর সীমানার উপরে আমরা মুস্তফাকে নিয়ে যাই না। আল্লাহর সীমানা কোনো সীমানা নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ আকার, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহর সম্মান ইজ্জত আল্লাহু আলাম, আল্লাহই জানে। কারণ কিছু মানুষ বলে আমরা নাকি রসুলের সম্মান উঠাইতে উঠাইতে আল্লাহর উপর নিয়ে যাই। এই কথা বলা যাবে না। আমরা আল্লাহর সাথে কি করে তুলনা করি? আল্লাহ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা হিসেবে বেমিসাল, আর আমার মাওলা, আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হিসেবে হলো বেমিসাল, কারো তুলনা করা যাবে না রে যুবক ভাইরা। এটাই বলতে চাইলাম। মিলাদুন নবী আমরা কেন পালন করি? সাকরাতুল অবস্থায়ও কেউ পাশে থাকবে না, পানি খাওয়াইতে পারবে কিন্তু কেউ আপন হবে না রে যুবক ভাইরা। আপনি এখন মারা যান, সবাই পাগল পারা হয়ে যাবে, তাড়াতাড়ি তাকে গোসল দাও, বাজারের বাস কেটে আনা হবে রে বন্ধু। কেউ আবার দোকানে চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য, পাগল পাগল পারা হয়ে যাবে। আপনাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময় যখন আপনাকে কবরের মধ্যে দিয়ে দেবে, দেওয়ার পরে রে বাবা, ওই কবরে দেওয়ার পরে আপনার কেউ আপন হবে না। ওইখানে আমার মুস্তফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। আমার মুস্তফা চলে আসলে আমাদের আর কোনো ভয় থাকবে না। যদি আমার মুস্তফা বলে, ও ফেরেশতারা, ইনি হলো আমার উম্মত, ইনি হলো আমার উম্মত, যাও চলে যাও, তোমাদের প্রশ্নের দরকার নাই, আমাদের কপাল খুলে যাইব। আমাদের কি আর বলার আছে? আমরা সেই কারণে ওই মুস্তফার প্রেম ভালোবাসা দিয়ে এই দুনিয়ার জমিনে পাগল পাড়া হয়ে যাচ্ছি। হাসরের ময়দানে আমার নবী পাগল পাড়া হয়ে যাবে একমাত্র আমরা উম্মতের জন্য। আর আমরা উম্মত বুঝি ওই নবীজির বিরোধিতা করি, ওই নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করি। ও যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়। ওই দিন আমি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেছিলাম, মিলাদুন নবী মিলাদুন নবী উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। এক বন্ধু, এক যুবক এইখানে কমেন্ট করছে, কয় মিলাদুন নবী মানে কি ঈদ, আবার কি ঈদ তো আমরা দুইটা জানি। দেখেন আমাদের মুস্তফার শানে, আমাদের মুস্তফা দুনিয়ার জমিনে এসেছেন, আমরা আনন্দ করে ঈদ বলে থাকি। ও যুবক ভাইরা, এটাকে বিভিন্ন প্রকারে বিভ্রান্ত করে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। ও যুবক ভাইরা, আমরা মুসলমান এই দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য মুসাফির হয়ে এসেছি। ও যুবক ভাইরা, কিছুদিন পরে আমরা একে একে করে সবাই চলে যাব। হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দানে কি হবে? মিজানের পাল্লায় কি হবে? ফুলসিরাতে কি হবে? ও যুবক ভাইরা, কবরের মধ্যে কি হবে? এইটা একটু ভাবুন, চিন্তা করুন রে বন্ধু। অটোমেটিকলি মুস্তফার প্রেম ভালোবাসা চলে আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।